আজ দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়েছিল 9টি বাড়ি। এক্সক্লুসিভ সেই ছবি দেখিয়েছিলাম আমরা। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেনুপুর গ্রামে। মূলত জানা যায় কি করে ভয়াবহ আগুন কেউ জানে না। পরিবার থেকে শুরু করে স্থানীয়রা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছিল। ইতিমধ্যে ভগবানগোলা 2 নম্বর ব্লকের তরফ থেকে প্রাথমিক কিছু সাহায্য দেওয়া হলো। পাশাপাশি দমকলের যে একটি দাবি ছিল ভগবানগোলা ও রানীতলা বাসীর, সেটাও চেষ্টা করব এবং অপর মহলে জানাবো বলে জানিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রউফ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু। তাদের সাথে এসে সাক্ষাৎ করেন ও প্রাথমিক সহযোগিতা করেন। তবে বিস্তারিত শুনব। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। আজকে দেখুন আমাদের রানীতলা থানা তথা ভগবানগোলা 2 নম্বর ব্লকের দুটো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুব দুর্ভাগ্যজনক। গত রাত্রে মধ্যরাত্রির থেকে আমাদের ব্লকের নির্মলচর এলাকায় সেখানে একটা অল্প বয়সী বাচ্চা মারা গেছে। খুব দুঃখজনক ঘটনা এবং বাড়িটা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এবং দ্বিতীয় যে ঘটনা, এখন আমরা যে প্লেসে দাঁড়িয়ে আছি ভগবানগোলা 2 নম্বর ব্লকের আকিরগঞ্জ অঞ্চলের বেনিপুর গ্রাম, বর্ধিষ্ণ গ্রাম। এখানে একটা পাড়াতে আপনার খড়ের বাড়ি ছিল, চালা খড়ের। সেখানে একটা নয় একাধিক বাড়ি, প্রায় 9টা বাড়ি এখানে পুরোপুরি। আপনারা জানেন যে চালার খড়ের বাড়ি, পুরো বাড়িগুলাই পুড়ে গেছে। এখানকার মানুষ, লোকাল জনগণের সহযোগিতায় অগ্নি তাদের প্রচেষ্টায় সেটাকে অগ্নি নিবারণ করা হয়েছে। না হলে আরও তার মানে এটা ছড়িয়ে গেলে আরও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হতো। যাই হোক, উপরওয়ালার আশীর্বাদে সেটা অনেকটা মানুষের সহযোগিতা সেটাকে রুখা গেছে। এখানে আমাদের মূলত আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান, তার নির্দেশে আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মীরা বিবি, আমাদের সহকারী সভাপতি মিজানুল হক, আমাদের খাদ্য কর্মদক্ষ এখানে হাসানুজ্জামান, আমাদের শিক্ষা কর্মদক্ষ সীমা, এবং আমাদের ভগবানগোলা ব্লক 2, আমাদের সকলের সহযোগিতায় আমরা সেই সকল ব্যক্তিবর্গ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, এমন চুরি হলে বাড়িতে একটা নির্দিষ্ট জিনিস চুরি হয়। এখানে অগ্নিসংযোগ এমন একটা ঘটনা ঘটেছে যে কোনো জিনিসই তারা বাড়ি থেকে, তাদের ঘর থেকে তারা বের করতে পারেনি। পুরো কাগজপত্র, নথি থেকে শুরু করে বাসন কোসন, বস্ত্র, যার যা ছিল এক কথাতে খাদ্যদ্রব্য যেটাই ছিল পুরোটাই পুড়ে নষ্ট হয়ে গেছে। যাই হোক, সে পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সাংসদ এমপির নির্দেশ মোতাবেক, আবু তাহের খানের নির্দেশ মোতাবেক আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতির পুরো টিম আছে, আমরা আছি এখানে। আমাদের লোকাল জনপ্রতিনিধি যারা, তারা আছেন বেনিপুর গ্রামের, যারা আমাদের লোকাল গ্রাম পঞ্চায়েত মেম্বার। তা আমরা মানুষের পাশে আছি যে না, আমরা তো ধরুন অপূরণীয় যে ক্ষতি সেটাতেই নয়, যৎসামান্য যেটুকু পাশে দাঁড়ানো, সে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। এখানে সকলেই আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, অন্যান্যরা আছেন। এলাকার মানুষের কাছ থেকে একটা দাবি উঠছে, আকিরগঞ্জ প্রত্যন্ত এলাকা, এই এলাকায় বেশিরভাগ মানুষের বাড়ি কাঁচা, দমকলের একটা দাবি উঠছে, কি বলবেন? দেখুন, দমকল এখানে অগ্নি নির্বাপক যে একটা ব্যবস্থাপনা, সেটা আমরা আমাদের লোকপ্রিয় বিধায়ক মরহুম ইদ্রিস আলী সাহেব, যিনি আমাদেরকে ছেড়ে গেছেন গত 16 তারিখে, গত মাসে, তো তিনি একটা বিধানসভায় করে, এবং আমাদের যে দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি আমাদের প্রমিসও করেছেন যে না, আমরা ভগবানগোলাতে, শুধু ভগবানগোলা 2 নম্বর ব্লক নয়, ভগবানগোলা বিধানসভার উপরে একটা দমকল কেন্দ্র বা অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা করার জন্য। সেটা একটা সময় সাপেক্ষ, সেটা বিধানসভায় উঠেছে, মন্ত্রী সাহেব তিনি প্রমিস করেছেন না করব, সেটা বলা মাত্রই তো নয়, এবং সেটা আমাদের স্থির বিশ্বাস খুব তাড়াতাড়ি সেটা হবে। আমাদের আপনারা জানেন গত রাত্রে একটা চর কৃষ্ণপুর আকিরগঞ্জ জিপিতে একটা বাড়ি পড়েছে। রাত্রে একটা বাচ্চাও মারা গেছে। আমরা অত্যন্ত দুঃখিত, দুর্ভাগ্যজনক। আমরা বেনিপুরে আছি। বেনিপুরে 9টা থেকে 10টা বাড়ি পড়েছে। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে আমাদের পুরো যে অগ্নি বিভাগের যে আমাদের প্যাকেজ, আমাদের সে প্যাকেজ আমরা এখানে হাঁড়ি, বাসন কোসন, থালা, কম্বল, তিরপল, আমরা সমস্ত কিছু খাদ্য থেকে শুরু করে আমরা সহযোগিতার হাত ছুটে এসেছি। আমাদের সঙ্গে আছে সভাপতি মীরা বিবি, আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাননীয় আব্দুর রব সাহেব, শিক্ষা কর্মদক্ষ সীমাবদ্ধ, খাদ্য কর্মদক্ষ হাসানুজ্জামান থেকে শুরু করে আমরা এখানে ছুটে এসেছি। এবং আমাদের বিডিও সাহেবের তৎপরতা আমরা দেখেছি। এখানে তিনিও এখানে এসছেন এখানে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আমাদের হয়তো এই রাত্রেই বা আগামীকাল আমাদের মাননীয় সাংসদ আবু তাহের খান আসবেন। আমরা আরও
চেষ্টা করব যাতে করে এটা আরো ভালোভাবে আমরা এই গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের পাশে এখানে তো দাঁড়াতে পারি। দেখছি মানে যটা বাড়ি প্রায় 9টা থেকে 10টা, কোনো বাড়িতে ছাদ নেই, সম্পূর্ণ টিনগুলো উড়ে গেছে, বাসগুলো পড়ে গেছে। টিন দেওয়ার কোনো ব্যবস্থা আছে আপনাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে? আমাদের চেষ্টা করব, আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করছি এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাড়ির পাকা বাড়ির ব্যবস্থা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে যদি ছাদ বা টিন বাড়ি সমস্ত সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায় সেটা আমরা খুব চেষ্টা করছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? মিজানুল হক, সহকারী সভাপতি, ভোমলা পঞ্চায়েত সমিতি।